হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। এখন আমি যাব মেদিনীপুরে একটু। তো মা বাড়িতে যেতে হবে তার আগে, ঠিক আছে? তো এখন আমি স্নান টান করে খাওয়া দাওয়া করা হয়নি এখনও, স্নান করে রেডি হয়েছি। তো কিছু মেদিনীপুর থেকে বীজ জানার আছে, মা আমাকে সেই জন্য টাকা দিল। এবার এখন বেরিয়ে যাবো মা বাড়িতে, ঠিক আছে? দিয়ে ওখান থেকে দাদুকে পিক করবো। কালকে যাওয়ার কথা ছিল, কালকে যাওয়া হয়নি। আজকে দাদুকে পিক করব, দিয়ে ওখান থেকে চলে যাবো সোজা মেদিনীপুরে, ঠিক আছে? আর এখন পৌঁছে গেছি মা বাড়িতে। মা বাড়িতে এসে দেখি দাদু রেডি হয়ে আছে আর দিদা গরুকে খাবার দিচ্ছে। তো আমি এদিকে আর বিলম্ব না করে দাদুকে নিয়ে চলে গেলাম সোজা মেদিনীপুরে। যাওয়ার পথের মাঝেই পড়ে জঙ্গল, আর এই জঙ্গলের নতুন পাতা গজানো আর বসন্তকালের সুন্দর সুন্দর ভিউটা সত্যি অসাধারণ লাগে। আর জঙ্গলের এই অসাধারণ ভিউটা আমরা এনজয় করতে করতে চললাম আমাদের গন্তব্যস্থলে। তো বন্ধুরা, এখন আমরা বর্তমানে মেদিনীপুর রেলওয়ে স্টেশনে আছি। তো এখানে একটু টিকিট কাটার জন্য এসেছি, কারণ হচ্ছে আমরা নেক্সট একটা ট্রিপ করতে চলেছি, ঠিক আছে? ট্রিপটা এখন বলছি না, কিন্তু আসবে খুব তাড়াতাড়ি। আপনারা দেখেছেন এর আগে যে আমার ট্রিপ ছিল অন্ধ্রপ্রদেশ আর পুরী, ঠিক আছে? তো এখন আমার ট্রিপ করার জন্য এখানে স্টেশন থেকে ভাবছি টিকিট নেব। আর টিকিট না নিলে অনেকটা সমস্যা হচ্ছে, ঠিক আছে? তো সেই অর্থে স্টেশন আসা। আর মেদিনীপুরে এসেছিলাম একটু, অফিসে কাজ ছিল। দাদু আর মাসি এসেছে, দুজনকে সাথে নিয়ে এসেছিলাম। তো তারা তাদের অফিসে কাজ করছে। আমি এখন আপাতত মেদিনীপুর স্টেশনে আসলাম। তো এখানে টিকিট সংগ্রহ করব, তারপরে আমি চলে যাব তাদের কাছে, ঠিক আছে? মেদিনীপুর স্টেশনের গেট এই যে দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, ফাইনালি আমরা চলে এসেছি এখানে টিকিট কাউন্টারে। এই যে দেখতে পাচ্ছি টিকিট কাটছে। আমি টিকিট কাউন্টারে গেলাম, আর টিকিট কাউন্টারে যাওয়া মাত্রই আমাকে এটা ধরিয়ে দিলেন, ঠিক আছে? সব কিছু জিজ্ঞাসা করার পরে এইটা বলছে ফর্মটা ফিল আপ করো, ওয়েটিং লিস্ট আছে। এবার টিকিট কাটার পরে ওয়েটিং লিস্টে হলে কখন কি হবে না হবে সেটাও তো একটা ব্যাপার থাকে। আর মোবাইল থেকে যদি আমি কাটি তাহলে মানে না হলে আমি ক্যান্সেল করতে পারবো, আর না হলে স্টেশনে কোথায় কি ক্যান্সেল করতে পারবো কি না, সেই অর্থে আমি কিন্তু টিকিটটা কাটবো কিনা সেটাই ভাবছি, ঠিক আছে? টিকিট কাটবো কি কাটবো না এত সব টেনশন ছেড়ে দিয়ে আমি চলে গেলাম মাথা ঠান্ডা করতে। তার কারণ একটু সামান্য আখের রস খেলে আশা করছি যে মাথাটা অনেকটা ঠান্ডা হবে। বন্ধুরা, রস নিয়েছি, ঠিক আছে? কিন্তু মানে যে দোকানদারটা ছিল আখবালাটা, সে প্রচুর মানে বকছিল আর কি, ঠিক আছে? আমি বললাম যে আমারটাতে লবণ দিতে হবে না। সে বলছে আমাকে আগে বলতে হতো, হ্যান ত্যান, যাই হোক পড়ে গেছিলো কোনো একটা ব্যাপার, সেই কারণে আজকে আমাকে একটু বকে দিল। আমি ভাবলাম ওর কাছে ভিডিও করবো না, আমি এখানেই ভিডিও করি, ঠিক আছে? তো অনেকটা রোদ, একটু সামান্য আখের রসটা খেলে শরীরটা ঠান্ডা হবে। আর এদিকে শরীর ঠান্ডা করার বাহানায় আমি খেলাম আখের রস। আর এদিকে এরা দেখুন কিভাবে শরীরটাকে ঠান্ডা করছে। সত্যি কথা বলতে গ্রামে গঞ্জে আমাদের পুকুর টুকুর দেখা যায় অনেক, কিন্তু এই শহরে কিন্তু খুব কম দেখা যায়। তাই শহরের লোক সেরকম খোলামেলা ভাবে পুকুরের মধ্যে আনন্দ করতে পারে না। কিন্তু সত্যি কথা বলতে এইখানে যে একখানা পুকুর রয়েছে, আমি কিন্তু দেখতে পেলাম তার উল্টো। সত্যি কথা বলতে এই যে পাশাপাশি যে লোকগুলো রয়েছে, সেই লোকগুলো কিন্তু খুব ভালোভাবে এনজয় করছে এই পুকুরের মাঝখানে। তো যাই হোক, এদিকে দাদুর কাজ হয়ে গেছে। দাদুর কাজ হয়ে যেতে আমাকে ফোন করেছিল, বলছে চলে আয়, আমাদের কাজ হয়ে গেছে, এখন বাড়ি যেতে হবে। তো এখানে একটা জায়গাতে বসে দেখছি যে দাদু একটা পঞ্জিকা নিয়েছে। পঞ্জিকা আমার হাতে দিয়ে দাদু বললো যে দেখ কোন রাশি কত আয় ব্যয় আছে। বন্ধুরা, বাস স্ট্যান্ডে এখন আমরা আছি, ঠিক আছে? আমি, দাদু, মাসি আছে। তো দাদু আর মাসি খাওয়া দাওয়া করছে, আর আমি মানে খাওয়া দাওয়া করেছি, ঠিক আছে? তো এখন দাদুর কাছে গিয়ে একটু বসবো আর দাদুর পাঁজিটা দেখবো, ঠিক আছে? তো আমাদের সবার আয় ব্যয় দেখা হচ্ছে। এখানে দাদুর আয় আছে 5 টাকা, ঠিক আছে? 5 টাকা আয় আছে, 2 টাকা ব্যয় আছে, ঠিক আছে দাদু? আর বর্ষা চক্র এখানে দেখা যাচ্ছে যে 50 আড়ক জল আছে, সমুদ্রে 25, পর্বতে 15 আর পৃথিবীতে 10, ঠিক আছে? মানে এবছর শস্য ভালো হবে, কিন্তু বৃষ্টি ঠিকঠাক হবে না। তারপর দাদুর সাথে একটু সামান্য পঞ্জিকা দেখার পরে আমরা চলে আসলাম মা বাড়িতে। আর মা বাড়িতে এসে দেখেছি দিদা কিন্তু রান্নার জন্য ব্যস্ত হয়ে গেছে। এই জন্য সবাই বলে যে দিদা আর দাদু যখন মা বাড়িতে থাকে তখন মা বাড়ি আপনি যখন ইচ্ছে যেতে আসতে পারবেন, কিন্তু দাদু যখন থাকবেন না তখন কিন্তু গেলে এতটা আপনি আদর যত্ন পাবেন। দিদা রান্নায় ব্যস্ত, রান্না হতে একটু সামান্য দেরি আছে, তাই তাদের বাড়িতে যে সিম গাছটা আছে সেই সিম গাছটার মধ্যে সিম কতগুলো ধরেছে সেইগুলো একটু সামান্য দেখলাম। তারপর দিদা তাড়াতাড়ি করে রান্না করে নিয়ে চলে আসলো আমার কাছে খাবার। তো এই খাবার খেয়ে নিয়ে আমরা চলে যাব বাড়িতে। তো একটা বিষয় দেখার আছে, এখানে দেখুন যত খেয়ে থাকি বা না খেয়ে থাকি, এখানে দিদা কিন্তু বলছে খিদা পায়নি তো কি হয়েছে, আবার কিন্তু একটু হলেও খেয়ে যেতে হবে মা বাড়ি থেকে। তো যাই হোক, খাওয়া দাওয়া করে এখন আমরা চলে আসলাম বাড়িতে। আর এর সাথে সাথে আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করলাম। জানি না আপনাদের ব্লগটা কেমন লাগবে, তো ভিডিও ভালো লাগছে হলে অতি অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা, দেখাচ্ছ নেক্সট কমেন্টে। তো ততক্ষণের জন্য আপনারা সকলে ভালো থাকবেন।